হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের সামনে পঞ্চম অধ্যায়ের যে অনুশীলন সমাধান সেটা নিয়ে হাজির হয়েছি। আজ তোমাদের এ অধ্যায়ের অনুশীলন সমাধান করে দেব। তোমরা দেখে নাও যে পঞ্চম অধ্যায়ে কী কী প্রশ্নগুলো রয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কালপুঞ্জির পাঠটা রয়েছে। এই কালপুঞ্জির পাঠগুলো অবশ্যই তোমরা পড়ে যাবে পরীক্ষার আগে। তারপরে দেখো এই যে 81 নম্বর পেজে যে অনুশীলনগুলি রয়েছে তার যথাযথ আমি তোমাদের সমাধান করার চেষ্টা করেছি। এখানে প্রথম যে প্রশ্নটি রয়েছে, ভারতে হাফটন পেন্টিং পদ্ধতি প্রবর্তন করেন কে? দেখো এই প্রশ্নটা কিন্তু 2017 সালে কিন্তু এসেছে। তো এই হাফটন পদ্ধতি প্রবর্তন করেছিলেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। এই উপেন্দ্র কিশোর রায়চৌধুরী রঙিন ব্লকও গড়ে তুলেছিলেন, এটা তোমাদেরকে মনে রাখতে হবে। পরবর্তী প্রশ্ন, বিশ্বভারতী প্রতিষ্ঠাতা করেন কে? এখানে সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী প্রতিষ্ঠিত করেন। অনেকেই এটা জানো। 1921 খ্রিস্টাব্দে তিনি গড়ে তুলেছিলেন। পরবর্তী প্রশ্ন নাম্বার 3। প্রশ্ন নাম্বার 3-এ যে প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে, বাংলা ভাষায় প্রথম ছাপা বই হলেন? এখানে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অন্নদামঙ্গল বাংলা ভাষার প্রথম ছাপা বই। অনেকে হয়তো এই গ্রামার অফ দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ করতে পারে, কিন্তু সঠিক উত্তর কিন্তু অন্নদামঙ্গল এই বাংলা ভাষার প্রথম ছাপা বই। যদি বলা হয় ইংরেজি ভাষার প্রথম ছাপা বই তাহলে এটা হবে। ওকে। পরবর্তী প্রশ্ন, বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয় কবে? আমি তোমাদের একটু আগেই বলেছি বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয় 1921 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন নাম্বার 6। প্রশ্ন 6 রয়েছে, প্রশ্ন নাম্বার 5। এখানে রয়েছে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স এর যে বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছিলেন সেটা কোন বিজ্ঞানী? এখানে যে অপশানগুলো রয়েছে তাদের সঠিক উত্তর হয়ে যাবে সিভি রামান। তিনি এর পুরস্কার পেয়েছিলেন এই জন্য। পরবর্তী প্রশ্ন, বর্ণপরিচয় প্রকাশিত হয় কবে? বর্ণপরিচয় প্রকাশিত 1855 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন নাম্বার 7 নম্বর প্রশ্নে যেটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ যে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় কত সালে? এখানে সঠিক উত্তর 1906 সালে। পরবর্তী প্রশ্ন 8, বাংলা ভাষায় প্রথম ছাপা বই হয় কত সালে? এখানে সঠিক উত্তর 1778 সালে। পরবর্তী প্রশ্ন 9, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের অধ্যক্ষ ছিলেন, মানে প্রথম অধ্যক্ষ কে ছিলেন? এখানে সঠিক উত্তর অরবিন্দ ঘোষ ছিলেন প্রথম অধ্যক্ষ। এবার দেখো যে শূন্যস্থান পূরণগুলো রয়েছে সেগুলো তোমরা দেখো। ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবে এবং তোমরা অতি সহজেই অনুশীলন সমাধানটা তোমরা পেয়ে যাবে। তোমরা বন্ধুদের মাঝে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবে এবং সাবস্ক্রাইব করবে। তোমাদের বিনামূল্যে এর সমাধানগুলো করিয়ে দিচ্ছি। এখানে প্রথম যে প্রশ্ন রয়েছে শূন্যস্থানের, যে প্রফুল্লচন্দ্র রায় ছিলেন ড্যাশ শাস্ত্রের অধ্যাপক? এখানে সঠিক উত্তর রাসায়নিক শাস্ত্রের অধ্যাপক। পরবর্তী কোশ্চেন, কলকাতা সায়েন্স কলেজ বর্তমানে কী নামে পরিচিত? প্রেসিডেন্সি নামে পরিচিত। 3 নম্বর প্রশ্ন, জাতীয় শিক্ষা পরিষদের প্রথম সভাপতি কে ছিলেন? রাসবিহারী বসু। তারপরের প্রশ্ন, এটি এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় 1784 খ্রিস্টাব্দে। কে করেন? উইলিয়াম জোন্স। এবার তোমরা দেখে নাও যে স্তম্ভ মেলানোর পাঠটা রয়েছে
অবশ্যই তোমরা গুরুত্ব সহকারে দেখবে। প্রথম যে প্রশ্ন, বেঙ্গল গেজেট অর্থাৎ একই অর্থাৎ একের সাথে বি হবে, তোমরা দেখতেই পাচ্ছ অলরেডি করে দেওয়া রয়েছে। তারপরে 2-এর সাথে হাফটান ব্লক উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। তারপরে 3 নম্বর উইলিয়াম জোন্স এশিয়াটিক সোসাইটি। তারপরে শ্রীরামপুর মিশন দিগদর্শন। এবার দেখো কিছু সত্য বা মিথ্যা নির্ণয় করো, এই প্রশ্নগুলো রয়েছে। বাংলায় লাইনোটাইপ প্রবর্তনকারী বিদ্যাসাগর, অবশ্যই ভুল। তারপরে অর্থাৎ মিথ্যা হবে। 2 নম্বরটাও ভুল, 3 নম্বরটাও ভুল, 4 নম্বরটা দেখো অবশ্যই সঠিক, 4 নম্বর, 5 নম্বরটা ভুল। ওকে, তাছাড়া দেখো পরবর্তী পেজ 82, এখানে যে বিবৃতিগুলো রয়েছে পরীক্ষায় কিন্তু 3টি বিবৃতি থাকে, একটা করতে হয়। এখানে বিবৃতি যে 1 রয়েছে তার সঠিক উত্তর হচ্ছে 3, আর 2 বিবৃতিও 3। তারপরের যে 1 মার্কের প্রশ্নগুলো রয়েছে তোমরা অবশ্যই পার্ট বাই পার্ট শুনবে, কথাগুলো সবগুলো লেখা সম্ভব হয়নি। প্রথম যে প্রশ্ন, এই গ্রামার অব দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি লেখক কে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে ন্যাথানিয়েল ব্রাসি হালেদ। ন্যাথানিয়েল ব্রাসি হালেদের লেখা। পরবর্তী যে প্রশ্নটি রয়েছে যে বিদ্যা হারাবলি প্রকাশ করেন কে? এখানে দেখো লিখে রেখেছি ফিলিক্স ফেরি। পরবর্তী প্রশ্ন, শান্তিনিকেতন আশ্রমকে প্রতিষ্ঠিত করেন? এটা অনেকেই জানে, রবীন্দ্রনাথ ঠাকুর। তারপরে প্রশ্ন, বাংলা ভাষায় প্রকাশিত প্রথম স্বীকৃত গ্রন্থ অন্নদামঙ্গল। ওকে, পরবর্তী প্রশ্ন, কোন বছর শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠিত হয়? 1800 খ্রিস্টাব্দে শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠিত হয়। তারপরের প্রশ্ন, বর্ণপরিচয় কে রচনা করেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বর্ণপরিচয় রচনা করেন। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 7, বাংলা মুদ্রণ শিল্পের জন্য কাকে বলা হয়? একেবারে গুরুত্বপূর্ণ প্রশ্ন, চার্লস উইলকিনসনকে বাংলার মুদ্রণ শিল্পের জনক বলা হয়। তারপর লাস্ট প্রশ্ন, সংস্কৃত প্রেস কে স্থাপন করেন? বাবুরাম বলে একজন ব্যক্তি, তিনি সংস্কৃত প্রেস প্রতিষ্ঠা করেন। তো এই ছিল তোমাদের আজকে 5 নম্বর অধ্যায়ের অনুশীলন সমাধান। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধু বা বান্ধবের মাঝে শেয়ার করে দেবে। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবে, অর্থাৎ 6 নম্বর অধ্যায়ের অনুশীলন পেতে। তাছাড়া আমার এই চ্যানেলে ইতিহাস বিষয়ের যারা এসএসসি, এমএসসি, পঞ্চায়েত বা WBCS এর জন্য পরিশ্রম করছে, তারা ইতিহাসের যে পাঠগুলো রয়েছে, প্রাচীন ভারতের ইতিহাস এবং আধুনিক ভারত যে পাঠগুলো রয়েছে, সমস্ত পাঠ আমি তোমাদের সামনে তুলে ধরেছি। তোমরা ভিডিওর অবশ্যই সাবস্ক্রাইব রাখবে এবং দেখতে পাবে সমস্ত ভিডিও। এ বলে আমার এই সংক্ষিপ্ত ভিডিও শেষ করলাম। অল দ্য বেস্ট।